আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা ভালো আছো। আজকে দেখাতে যাচ্ছে ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর বন্ধু বন্ধু কিসের জন্য। এখানে বলছে আফটার উই হ্যাভ স্টাডি দিস ইউনিট, এই ইউনিট পড়ার শেষে উই উইল বি এবল টু, আমরা শিখতে পারবো। কী কী শিখতে পারবো? অ্যাস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে পারবো, উত্তর দিতে পারবো। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, পরিচিত যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা সেই ঘটনাগুলো সম্পর্কে বলতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, অনুচ্ছেদটি বুঝতে পারবো এবং পড়তে পারবো। রাইট অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, এবং ছোট কম্পোজিশন বা অনুচ্ছেদ আমরা ছোট ও প্রবন্ধ আমরা লিখতে পারবো এই গল্পটা শেষ করার পর। তাহলে আসে গল্পটা পড়ি। লেসন 1, প্রাইজ গিভিন অ্যাট ডে অ্যাট স্কুল। প্রাইজ গিভিন, পুরস্কার বিতরণী দিন, অ্যাট স্কুল, স্কুলের পুরস্কার বিতরণী দিনে। কিওয়ার্ডস মানে কিছু শব্দ আছে, সেগুলো ইমিনেট অত বিশিষ্ট বা বিখ্যাত, আউটস্ট্যান্ডিং অসাধারণ, পারফরমেন্স অত যেটাকে অভিনয় করে দেখানো, অর্থাৎ অভিনয় করা প্রদর্শনীয়। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলোর আলোচনা করো। ডিসকাস আলোচনা করা, ফলোয়িং নিচের কোশ্চেন্স আলোচনা। তো নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হোয়াই ক্যান ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কাদেরকে দেখতে পাচ্ছ? হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কাদেরকে দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং, এবং তারা কি করতেছে। এই যে ছবি আছে, এই ছবিতে তুমি কাদেরকে দেখতে পারতেছো এবং তারা কি করতেছে। রিড দ্য টেক্সট অ্যাবাউট আ প্রাইজ গিভিং সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে এই অনুচ্ছেদটি পড়ো। এখানে যে অনুচ্ছেদটা দেওয়া রয়েছে সেই অনুচ্ছেদটা হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, এখানে ফ্লোরাস এটা অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে পসেসিভ ফর্মে রয়েছে। ফারাবি ইজ ফ্লোরাস, এটার অর্থ হচ্ছে ফ্লোরার। ফারাবি ফ্লোরার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু। বেস্ট মানে সবচেয়ে, ফ্রেন্ড মানে বন্ধু। তো সবচেয়ে ভালো বন্ধু, বেস্ট মানে সবচেয়ে ভালো বা সর্বোত্তম। তো ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে ফারাবি। ফারাবি হচ্ছে ফ্লোরার সবচাইতে ভালো বন্ধু। অ্যাপোস্ট্রফি এস হয়েছে র অর্থ হয়েছে র। দে লিভ ইন দ্য সেম এরিয়া, মানে তারা একই এলাকাতে বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা একই ক্লাসে পড়ে, অর্থাৎ তারা উভয়ই ক্লাস 7-এ পড়ে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, আরও তারা উভয়ই একই অর্থাৎ ক্লাস 7-এ পড়ে। তারা উভয়ই ক্লাস 7-এ পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুলস, তো বাট মানে কিন্তু, দে অর্থাৎ তারা গোয়াতে যায়, ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, স্কুলস মানে বিদ্যালয়, তো তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায়। ইটস আ স্কুল হলিডে, এটা বিদ্যালয়ের ছুটির দিন। স্কুল মানে বিদ্যালয়, হলিডে মানে ছুটির দিন। তো ইটস আ স্কুল হলিডে, এটা বিদ্যালয়ের ছুটির দিন। ফলোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফলোরা ফারাবির বাড়িতে এসেছে। তো হ্যাজ কাম প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টু ভিজিট ভ্রমণ করতে বা পরিদর্শন করতে। ফলোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফলোরা ফারাবির বাড়িতে ভ্রমণ করতে এসেছে বা দেখতে এসেছে বা পরিদর্শন করতে এসেছে, অর্থাৎ বন্ধুর কাছে ফলোরা এসেছে, এরকম আর কি। দে টকিং, তারা কথা বলতেছে। ফলোরা ওয়ান্টস টু নো, ফলোরা জানতে চায়। কি জানতে চায়? অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি, প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে ফলোরা জানতে চায়। কি, কার কাছে? ফারাবিজ স্কুল, ফারাবির স্কুল সম্পর্কে। ফারাবিজ স্কুল, ফারাবির স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে ফলোরা জানতে চায়। আসলে বুঝতে পেরেছ? ইয়েস্টারডে ওয়াজ দ্য স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি বলে গতকালকে আমাদের স্কুলে প্রাইজ গিভিং ডে ছিল। গতকালকে আমাদের স্কুলে প্রাইজ গিভিং ডে ছিল, অর্থাৎ পুরস্কার বিতরণী দিন ছিল গতকালকে। অন দিস অকেশন, এই উপলক্ষে। অন দিস অকেশন মানে হচ্ছে এই উপলক্ষে। আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডাইস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। আওয়ার স্কুল অডিটোরিয়াম মানে আমাদের স্কুলের যে শিক্ষক মিলনায়তন রয়েছে সেগুলো, আর ইটস ডেইস এবং এটার যে বেঞ্চগুলো রয়েছে, অর্থাৎ তোমরা দেখবা যে প্রাইজ গিভিং সেরিমনিতে যেই মানে বিতরণী যে অনুষ্ঠান, সেখানে একটা কি স্টেজ সাজানো হয়। ওই স্টেজের উপরে কী কী থাকে? স্টেজের উপরে তোমাদের যে পুরস্কার দেবে ওই পুরস্কারগুলো থাকে। তো এখানে ডেইজ মানে যে সেই স্টেজটা বোঝানো হয়েছে, সেই বেঞ্চটাকে বোঝানো হয়েছে। তো আমার স্কুল অডিটোরিয়াম এবং ডেইজটা ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, এবং ব্রাইটলিভাবে, খুব জাঁকজমকভাবে ঝকঝকে সাজানো ছিল। ডেকোরেটেড, সজ্জিত ছিল, ঝকঝকে সজ্জিত ছিল। প্রাইজেস, পুরস্কারগুলো
ওয়ার অলসো নেটলি, পুরস্কারগুলো ছিল পরিষ্কারভাবে ডিসপ্লেড, প্রদর্শনীয় অন এ সেপারেট টেবল অন দিস ডেজ। ওই বেদিতে বা ওই যে যে বেদিটা বা যেই স্টেজটা রয়েছে যেখানে পুরস্কার বিতরণ করার জন্য যেই স্টেজের উপর রাখা হয় সেটাকে বলে বেদি। তো সেই ডেইজের উপরে পুরস্কারগুলো খুব পরিষ্কারভাবে সেপারেট টেবিলে, আলাদা আলাদা টেবিলে প্রদর্শনীয় করা ছিল। অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীরা ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিল অ্যাট দ্য ফাংশন, এই ফাংশনে সকল শিক্ষার্থীরা কী ছিল? উপস্থিত ছিল। এবং আদার্স, অন্যদের মধ্যে কারা ছিল? মানে শিক্ষার্থীরা ছাড়াও কারা ছিল? দ্য গার্ডিয়ান্স, অভিভাবক, অ্যান্ড সাম ইমিনেট, এমন কিছু পার্সনস, বিশিষ্ট লোকজন অফ দ্য লোকালিটি, স্থানীয় কিছু বিশিষ্ট কিছু লোকজন এবং অভিভাবক অ্যাটেন্ড দ্য ফাংশন, এই ফাংশনে যোগদান করেছিলেন। ফারাবি কন্টিনিউস, ফারাবি এই ঘটনাগুলো বলতেই আছে কার কাছে? ফ্লোরার কাছে ঘটনাগুলো সে বলতে আছে। দ্য প্রিন্সিপাল অফ ফিয়ান কলেজের প্রধান বা প্রিন্সিপাল ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি ছিলেন। চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি। আর পি অ্যান্ড কলেজ, দ্য প্রিন্সিপাল অফ পি অ্যান্ড কলেজ মানে পি অ্যান্ড কলেজের প্রধান ছিলেন কি? প্রধান অতিথি। প্রিন্সিপাল ছিলেন প্রধান অতিথি। হোয়েন দ্য ফাংশন স্টার্ট ফ্লাক্সড, ফ্লোরা জিজ্ঞেস করেছিল এই ফাংশনটা কখন শুরু হয়েছিল, ফ্লোরা তাকে জিজ্ঞেস করলো। ও ইট স্টার্ট অন টাইম, এটা যথার্থ সময় শুরু হয়েছিল, জাস্ট অ্যাট 4 PM, 4টের সময়। ফারাবি বলে আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ আমাদের যে প্রধান শিক্ষক তিনি প্রথমে কী করলেন? অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা তিনি প্রথমে ঘোষণা করলেন। এখানে রিড আউট অর্থ ঘোষণা করা, এটা একটা গ্রুপ ভার্ব। আওয়ার হেড টিচার ফার্স্ট, প্রথমত আমাদের প্রধান শিক্ষক, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে প্রতিবেদন সেই প্রতিবেদন তিনি ঘোষণা করলেন। দেন তারপর দ্য চিফ গেস্টস গেভ আ শর্ট স্পিচ, তারপর যে প্রধান অতিথি, যে ফিয়ান কলেজের প্রিন্সিপাল যিনি প্রধান অতিথি ছিলেন, সেই প্রধান অতিথি গেভ আ শর্ট স্পিচ, একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। হি হাইলি প্রাইসড, সে কী করলেন? হাইলি মানে সর্বোত্তম, প্রাইসড প্রশংসা করলেন দ্য ওভারঅল পারফরমেন্সের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সব অফ দ্য স্কুলের পারফরমেন্সগুলো, যে অভিনয়গুলো ছিল সেগুলো তিনি সর্বোত্তম প্রশংসা করলেন। অ্যান্ড ইটস এক্সেলেন্ট যে এসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এটা ছিল কি? জেএসসি এবং এসএসসি এক্সামের চমৎকার ফলাফল। দেন তারপর হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দ্য আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের যে অসাধারণ ক্রিয়াকলাপ ছিল, কার্যক্রম ছিল, সে অসাধারণ ক্রিয়াকলাপ বা কার্যকলাপের জন্য স্টুডেন্টসকে তারা কী করলেন? স্টুডেন্টসের মধ্যে তারা এই প্রাইজগুলো বিতরণ করলেন। এখানে গেইভ অর্থ বিতরণ করা দিলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা তদন্ত করে বা ফ্লোরা জিজ্ঞেস করে ফারাবিকে যে তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? প্রাইজ মানে পুরস্কার, এনি মানে কোনো, আর গেট মানে পাওয়া, এটা ফার্স্ট ইনহেরিটেন্সে। তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে ফারাবি? ফ্লোরা জিজ্ঞেস করতেছে, তদন্ত করতেছে। ইনকোয়ার মানে তদন্ত করা বা জিজ্ঞেস করা। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পেলাম। ফারাবি রিপ্লাইস, ফারাবি ফ্লোরার প্রশ্নের উত্তরে দিলে হ্যাঁ আমিও পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টা পুরস্কার পেয়েছিলাম। আই হ্যাভ গট 2 prizes, আমি 2টি পুরস্কার পেয়েছি, সরি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ গট 2 prizes, 2টি পুরস্কার পেয়েছি। 1 ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা পুরস্কার পেয়েছি কী জন্য? দৈনন্দিন উপস্থিতির জন্য। অ্যান্ড আদার ফর গুড রেজাল্টস, এবং অনারা পেয়েছি আমি ভালো ফলাফলের জন্য। ইন দ্য লাস্ট ইয়ার ইন্ডিয়ান এক্সাম, এবং গত বছরের শেষ পরীক্ষায় ফারাবি 2টি পুরস্কার কেন পেয়েছে? একটা পেয়েছে গত বছরের শেষ পরীক্ষায় সে ভালো ফলাফল করার জন্য একটি পুরস্কার পেয়েছে। আরেকটি সে যেহেতু দৈনন্দিন উপস্থিত থাকতো স্কুলে, সে উপস্থিতির জন্য সে আরেকটা প্রাইজ পেয়েছে। এইভাবে সে 2টি প্রাইজ পেয়েছে ফারাবি। তো এই হচ্ছিল তোমার প্রাইজ গিভেন অ্যাট স্কুলে যে টেক্সটটা ছিল, সে টেক্সটের বাংলা অনুবাদ। আর যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে রাখবে, এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেয় ক্লাসটি কেমন লাগছে। ধন্যবাদ সকলকে।